मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। নারকেল গাছে ঘুমানোর মজাই আলাদা। খুব মজা। ওয়াও, আজ আমার বার্থডে উইশ এটাই যে আমার বেস্ট ফ্রেন্ড স্যান্ডি আমার বার্থডে পার্টিতে যেন খুব এনজয় করে, আর ওর যেন কোনো কষ্ট না হয়, আর ও যেন সব পছন্দ করে, কেননা আমার লাস্ট বার্থডেতে ওর কমপ্লেনের জন্য। এই রঙের কেক কেন? আমি তো রেড কেক খেতে চাই। দীপু, এই ব্লু বেলুনস কেন? আমার তো রেড বেলুনস ভালো লাগে। সেই জন্য এবছর আমি আমার বার্থডে পার্টির সবকিছুই আমার ফেভারিট কালার ব্লু নয়, বরং স্যান্ডির ফেভারিট কালার রেড করেছি। তার মানে এই স্যান্ডি নিজের কমপ্লেনিং নেচারের জন্য এই সহজ সরল বাচ্চা দীপুর বার্থডে ফান নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, কিছু একটা করতেই হবে। থাকেলা বাকেলা, ও থাকেলা বাকেলা, থাকেলা বাকেলা, এই সময়টা আর ঘুমানোর নয়, এখন একটা বাচ্চাকে সাহায্য করতে হবে। পাকেলা, উঠে পড়ো। পাকেলা আপনার সার্ভিসে হাজির হয়ে গেছে ভূত বস। থাকেলা এখনো ঘুমোচ্ছে? আমি এক্ষুনি ওকে তুলে দিচ্ছি। আরে এখানে তো পুরো খালি, ব্রেনের জায়গা তো পুরো খালি। নক নক, কেউ আছে? হ্যালো বন্ধু, এবার উঠে পড়ো ঘুম থেকে। কে পাকেলা? ভূত বস, তুমি আমাকে ওঠালে? এক্ষুনি দেখাচ্ছি। পাকেলা পাকেলা, ভূত বস, আমরা তো শুধু ওয়ার্ম আপ করছিলাম যাতে আপনাকে আমরা সাহায্য করতে পারি। আচ্ছা তাই নাকি? তাহলে আমাকে বলা হোক যে এখন আমরা কোন পাপটাকে আটকাবো। ঘুমের মধ্যে আমি একটা বার্থডের ব্যাপারে কিছু শুনেছিলাম। আমাদের বার্থডে কেক থেকে সবকটা চেরিস খেয়ে ফেলতে হবে, তাই না থাকেলা? এটা নয় পাকেলা, আমাদের তো বার্থডে কেক থেকে সব ক্রিম গুলো খেতে হবে। আসলে আমাদের স্যান্ডি নামের একটা বাচ্চার কমপ্লেনিং নেচার শেষ করতে হবে, যাতে সে তার ফ্রেন্ড দীপুর বার্থডে পার্টি স্পয়েল না করতে পারে। তাহলে আগে সেটা আপনি থাকেলার করুন ভূত বস, কারণ ও প্রচন্ড কমপ্লেন করে। বললে পাকেলা, একটা ছোটখাটো ব্যাপারে কমপ্লেন করা আর কান্নাকাটি খুব অন্যায় কাজ, কারণ তার ফলে তোমাদের চারপাশের লোকজন খুবই বিরক্ত হয়, আর স্যান্ডি এই কাজটাই করছে। দ্রুম দ্রাম ঠাস, চলো করি স্যান্ডির কমপ্লেন করার অভ্যেসের নাশ। দীপু তো দেখছি সবই লাল রঙের ক্যান্ডি নিয়ে এসেছে, যাতে স্যান্ডিকে খুশি করতে পারে। হ্যাঁ ভূত বস, এইভাবে তো স্যান্ডি কখনোই কমপ্লেন করা বন্ধ করবে না। দীপু, আমার তো রেড ক্যান্ডিস চাই, তুমি ব্লু ক্যান্ডিস কেন এনেছো? আরে আরে আরে, এই ছাগলের গলাটা কোত্থেকে আসছে? আমার নাম তো স্যান্ডি, আর আমার রেড ক্যান্ডিস চাই। তুমি কে? আমি হলাম এই ক্লাসের নতুন স্টুডেন্ট। খুশ হলো আমার নাম, আর যে কোনো অবস্থায় খুশি থাকাটাই হলো আমার কাজ। সরি স্যান্ডি, আমি তো রেডই এনেছিলাম, কি জানি ব্লু কি করে হয়ে গেল। কিন্তু কেন? স্যান্ডি, তোমার কানে এটা কি হয়েছে?
মনে হচ্ছে ছাগলের মতন ম্যা ম্যা করে স্যান্ডির কান দুটো ছাগলের মতোই হয়ে গেছে। এইসব করা বন্ধ করো, তুমিও আমার মতন খুশি হতে শেখো। হতে পারে তোমার কান ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নেভার। হ্যাঁ থাকেলা, যদি ভূত বস খুশের মতন সবসময় স্মাইলিং কিড হয়ে থাকেন তাহলে কত ভালো হয় না? হ্যাঁ পাকেলা, না কখনো বকবে আর না কখনো রাগ করবে। আমি না খুশি হয়েও অ্যাংরি হতে পারি, বুঝতে পেরেছো? চলো এখন কাজে লেগে পড়ো। সরি ভূত বস। স্যান্ডি আমার বন্ধু, তোমাকে খুশি দেখাটাই তো আমার কাজ। এই দেখো, আমি দীপুর কাছ থেকে তোমার ফেভারিট রেড ক্যান্ডি নিয়ে এসেছি। এই দেখো। আমরা তো শুধু তোমার পেটেই যেতে চাই স্যান্ডি ভাই। হ্যাঁ, ক্যান্ডি আবার কথা বলে? চেরি দাদা, আমি তো স্যান্ডির পেটে আগে যেতে চাই। দাঁত বেরিসা, আগে আমি যাব এই স্যান্ডি ভাইয়ের পেটে। না আমি চেরি পছন্দ করি, আর না আমি বেরি। এই বাচ্চারা আবার কমপ্লেন করা শুরু করেছে। তুমি বলো স্যান্ডি দাদা, আগে কাকে খাবে, চেরি সাকে না বেরি সাকে? আমরা দুজনেই তোমার জন্য ডান্সও করতে পারি। আমাকে জ্বালাতন করো না, আমার থেকে দূরে থাকো। তুমি আমাকে ওই রেড ক্যান্ডিস কেন দিলে দীপু? তুমি কমপ্লেন করা বন্ধ করো, তোমার কান এখন র‍্যাবিটের মতো হয়ে গেছে। না মনে হচ্ছে খুশ কোনো ম্যাজিশিয়ান, ওর থেকে আমাকে সবসময় দূরে থাকতে হবে। থাকেলা পাকেলা, এবার আমাদের দ্বিতীয় প্ল্যানটা ব্যবহার করতে হবে। টুয়ে। আসো আসো, আমার এই ট্রিপল লাইনে জাম্পোয়া করো। বার্থডে বয়ের জন্য একদম ফ্রি আছে। দাদা, আজকে আমার জন্মদিন। বাবুয়া, তোমার জন্য তো একদম ফ্রি আছে। আরে একটু পয়সাও লাগবে না, আমার গোপের দিব্যি আছে। কি? আজকে আমার বার্থডে কেন ছিল না? দাদা প্লিজ আমার জায়গায় আমার ফ্রেন্ডকে জাম্প করতে দিন। আরে যেমনটা বলবে বাবুয়া। হ্যাঁ? এই ট্র্যাম্পোলিনটা এত বোরিং কেন? আমাদের উপরেই বসে আমাদেরই কমপ্লেন করছো? তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি। আরে এইসব কি হচ্ছে? আমাকে কেউ এই ট্র্যাম্পোলিন থেকে নামিয়ে দাও। আমার তো মনে হয়েছিল স্যান্ডির নালিশের জন্য এমনটা হইতেছে। আগে এভাবে কান্নাকাটি বন্ধ করো বাবুয়া, সব ঠিক হয়ে যাবে। আমি যেমন আছি ঠিক আছে, তুমি নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। এইসব দীপুর নতুন ফ্রেন্ড খুশের জন্য হয়েছে। এবার যদি দীপুর পার্টি আমার রেকর্ডিং এ না হয় তাহলে আমি এত কমপ্লেন করব। ভূত বস, এ তো শোধরানোর নামই নিচ্ছে না। অনেক হয়েছে, এবার কমপ্লেন করা স্যান্ডিকে বুদ্ধিমান স্যান্ডি বানানোর সময় এসে গেছে। ও এত জোরে কেন বাজছো স্যান্ডি? তুমি আমার আগে ওকে কেন বাঁধলে স্যান্ডি? এইটা কি হচ্ছে? ছাড়ো, এইভাবেই আমি দীপুর পার্টিতে চলে যাব। তুমি আমার উপর কেন বসেছো স্যান্ডি? আমি তো চেপে গেলাম। প্লিজ এইরকম করো না আমার সাথে, আমার একদমই ভালো লাগে না। কি? এরা তো ভূত।
আমি হলাম থাকেলা আর তুমি ঠিকই বলেছো আমরা হলাম ভূত। আর আমি হচ্ছি পাকেলা। আর আমরা তোমাকে শিক্ষা দিতে এসেছিলাম যে ছোট ছোট জিনিসে কাঁদা এবং কমপ্লেন করা একদমই ঠিক নয়। আর আমি হলাম ভূতবৎ। তোমার সব থেকে বড় অন্যায় যেটা হলো যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড দীপুর বার্থডে পার্টিতে গিয়ে ছোট ছোট জিনিসের জন্য কমপ্লেন করে একবার ওর জন্মদিনটা স্পয়েল করো। কত ভালো বন্ধু ও তোমার। কত কেয়ার করে ও তোমার। আমাকে ক্ষমা করে দাও ভূত বস। এবার আমি দীপুর বার্থডে পার্টিতে একদমই কমপ্লেন করব না আর কাঁদবো না। হ্যাঁ 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 এবার একটা শেষ কাজ। এই কি সব অ্যারেঞ্জমেন্ট তো ব্লুতে হয়ে গেছে, এবার স্যান্ডি এসে আবার কমপ্লেন করবে। স্যান্ডি তুমি তো ব্লু কালার একদম পছন্দ করো না তাই না? আমার কি পছন্দ না তাতে কিছু এসে যায় না দীপু। তোমার বার্থডে, তোমার স্পেশাল দিন। হ্যাপি বার্থডে দীপু। থাকেলা যদি আমাদের বন্ধুত্বটা স্যান্ডি আর দীপুর মতন হতো। ঠিক বলেছো পাকেলা। আজ তো সত্যি সত্যি বদলটা হলো। চলো এই আনন্দে ভূত বসের একটা স্পেশাল ট্রিপ হয়ে যাক। ওই দেখো Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.